মোহাম্মদ মাহমুদুর রহমান। ونصلي على رسوله الكريم أما بعد. قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس. وعن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: وما اجتمع قوم في بيت من بيت الله يتدارسونه بينهم الا حفتهم الملائكه وغشيت عليهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده او كما قال رسول الله صلى الله عليه وسلم. সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করছি। সাথে সাথে অত্র মসজিদে যারা দায়িত্বশীল আছেন, কমিটির সদস্যবৃন্দ আছেন, তাদেরও কৃতজ্ঞতা আদায় করছি এই কারণে যে এরকম একটি সুন্দর আয়োজনের জন্য। বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত আছেন, সম্মানিত সহসভাপতি সাহেব জনাব ফরিদুদ্দিন সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের বাইতুল আমান মাদ্রাসা এবং হাউজিংয়ের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব দেলোয়ার হোসেন কাজল সাহেব সহ উপস্থিত সমস্ত মুসল্লিয়ান কিরাম। সময় যেহেতু একদম সংক্ষেপ, আমি শুধু আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের হক কি আছে আমাদের উপরে এই প্রসঙ্গে সামান্য কিছু কথা বলবো। কোরআনে কারীমের অনেকগুলি হক আমাদের উপরে আছে, এর মধ্যে প্রধানতম 7টি হক আছে। প্রথম হক হলো পরিপূর্ণ উপলব্ধির সাথে কোরআনে কারীমের প্রতি ঈমান। উপলব্ধির সাথে কোরআনে কারীমের প্রতি ঈমান, এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা একটা প্রিন্সিপাল, এটা একটা সংবিধান। মনে প্রাণে এটাকে বিশ্বাস করা। কোরআনে কারীমে যা আল্লাহ তাআলা বলেছেন, যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, সব কিছুর প্রতি পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাস স্থাপন করা, এটা হলো উপলব্ধির সাথে ঈমান। এবং কোরআনে কারীমে যা কিছু আছে সব কিছু আমার দুনিয়া আখিরাতের সফলতার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিশ্বাস, এই আস্থা, এই কনফিডেন্স যদি আমার অন্তরে না থাকে তাহলে পরিপূর্ণ ঈমান হবে না। কিছু মানবো আর কিছু মানবো না, সেটা আমাদের দুর্বলতা, কিন্তু এটা যা আছে সবকিছুই সত্য এবং আমার দুনিয়া আখিরাতের সফলতার একমাত্র চাবিকাঠি, সফলতার একমাত্র নিয়ামক শক্তি এই কোরআনে কারীম। এটা হলো একটি বিস্তারিত বিষয়, ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এতটুকু অন্তত আমরা বুঝতে পারি। আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু কোরআনে কারীমে যত বিধান আল্লাহ তাআলা বলেছেন সবকিছুই আমাদের উপরে চলে। 2 নম্বর হলো কোরআনে কারীমের আদাব রক্ষা করা, সম্মান রক্ষা করা। আদাব বলতে যে কাজটা যেভাবে হওয়া উচিত সেই কাজটি সেভাবে করাকে আরবিতে আদব বলে, আমরা বাংলাতে শিষ্টাচার বলি অথবা নিয়ম বলি। নিয়ম বহির্ভূত হলে আদাব বহির্ভূত হয়, নিয়ম অনুযায়ী হলে সেটাকে আদাব রক্ষা করা হয়। এজন্য কোরআনে কারীমের অনেকগুলি আদাব আছে, তার মধ্যে ওযুর সাথে সেটাকে স্পর্শ করা, কোরআনে কারীম তিলাওয়াতের সময় আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, কোরআনে কারীম তেলাওয়াত করার সময় কিবলামুখী হয়ে আত্তাহিয়াতুস সুজুদে বসা ইত্যাদি বিষয় কোরআনে কারীমের আদাবের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত। এটা কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদব, যা একটা হক, যেটা আমরা আদায় করার জন্যই আজকে এই একটি মাস এই সেশনে আমরা ভর্তি হয়েছি, ছাত্র হয়েছি। বুখারী শরীফের 17 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, যত সাহাবায়ে কেরাম কোরআনে কারীম শিখেছেন, ম্যাক্সিমাম মেজরিটি শিখেছেন বয়স্ক হয়ে, বয়স হওয়ার পরে। ওখানে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরামের একটা আদর্শ হলো বয়সকালে ইলম শিক্ষা, কোরআনে কারীম শিক্ষা। আপনারা যদি আমাদের এই ভারত উপমহাদেশে যে কপিটা চলে বুখারী শরীফে, সেটার 17 নম্বর পৃষ্ঠা খুলে পাবেন, সেখানে উল্লেখ আছে
যে সমস্ত সাহাবায়ে কেরাম, মেজরিটি সাহাবায়ে কেরাম এই বয়সকালেই কোরআনে কারীম শিখেছেন। সুতরাং আপনাদের হতাশার কোনো কারণ নেই, আপনাদের জন্য বরং সুসংবাদ আছে। সেটা হলো যে হাদিসটি আমি পড়েছি মুসলিম শরীফের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বাইতিল্লাহ, যারা আল্লাহর ঘরে কোরআনে কারীমের দরস দেওয়ার জন্য বসে একত্রিত হয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো ইল্লা আব্বাতুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক বিশেষ রহমত তাদের উপর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এবং স্পেশাল একটা বিষয় হলো ওয়াদাকারাল্লাহু ফিমান ইনদা, আল্লাহর কাছে আপনাদের এই অনুষ্ঠান, এই বসা, এই মজলিসের আলোচনা ফেরেশতারা আল্লাহর কাছে করে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য এই মজলিসকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। 4 নম্বর কোরআনে কারীমের হক, কোরআনে কারীমের বিধানাবলী অনুসরণ করা, চেষ্টা করা। পরিপূর্ণ হয়তো পারবো না, ধীরে ধীরে, কোনো ভয়ের কিছু নেই। কোরআনে কারীমের যত বিধানাবলী আছে সব কিছুর উপরে ধীরে ধীরে আমার উঠার চেষ্টা করা। এর মধ্যে একটা বিষয় হলো যে বিচার কার্য কোরআনে কারীম অনুযায়ী হওয়া, এটাও চেষ্টা করা। আমাদের রাষ্ট্রীয় সংবিধান কোরআনে কারীম হওয়া, এটাও চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি কায়েম করে ফেলবেন সেটা আমি বলি না, কোরআনে কারীমের একটা হক এটাও, যে বিধানাবলীর উপরে অনুসরণ করা। বিধানাবলী শুধু পার্সোনাল লাইফে না, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন। 3 নম্বর, প্রথম আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নম্বর ওয়া আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাও। এরপরে 3 নম্বর হলো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা। এইজন্য কোরআনে কারীমের বিধানাবলীর অনুসরণের একটা বিষয় হলো এই বিস্তারিত এই বিষয়। 5 নম্বর, কোরআনে কারীমের তাদাব্বুর তথা চিন্তা ভাবনা করে কোরআনে কারীমের উপদেশ গ্রহণ করা। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন আমরা যেন বুঝতে পারি, আমরা যেন তার অনুবাদ শিখি, তার তাফসীর পড়ি। কোরআনে কারীমের এটাও একটা হক। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াত, যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন লিয়াদাব্বারু, যাতে করে আমরা চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে কি দিয়েছেন। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা প্রজ্ঞাময় কোরআন, জ্ঞানে ভরা কোরআন, বিজ্ঞানময় কোরআন। সুতরাং কোরআনে কারীমে এমন কোনো শিক্ষা নাই, এমন কোনো বিষয় নাই যেটা টাচ দেওয়া হয়নি, অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা কোরআনে কারীমকে চিন্তা করি, তাদাব্বুর করি, আমরা যেন সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি। 6 নম্বর, কোরআনে কারীমের তালিম এবং তাবলীগ। কোরআনে কারীমের তালিম এবং তাবলীগ বুখারীতে বর্ণিত হয়ে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআনে কারীম শিখে এবং শেখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআনে কারীম শিখে এবং যারা শেখায় এরা হলো শ্রেষ্ঠ মানুষ। এটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে, আরবিতে গ্রামাটিক্যাল ভাষা এটাকে বলে ইসমে তাদজিক। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ বুঝাইছে সবচেয়ে ভালো মানুষ, কাইও সবচেয়ে ভালো যারা শিখে এবং শেখায়। আমরা সেই অন্তর্ভুক্ত হতে পারে, আমরা কি আনন্দিত নয়? অবশ্যই, আলহামদুলিল্লাহ। একদম সংক্ষেপে বলছি তো, এগুলি বিস্তারিত বিষয় আলোচনা, যেহেতু এখানে সময় স্বল্প। 7 নম্বর, এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবার চিন্তার বিষয় আছে, সেটা হলো আমাদের অধীনস্থদের ব্যাপারে তারা যেন কোরআনে কারীম শিখতে পারে, বুঝতে পারে, এই বিষয়ে আমাদের একটা দায়িত্ব আছে সকলের উপর। আমরা যারা সন্তানের বাবা হয়েছে, আমাদের সন্তানদের একটা হক আমাদের উপরে, আমরা যেন তাদেরকে সহিহ শুদ্ধ কোরআনে কারীম শিখাই, কোরআনে কারীমের সাথে যেন আমরা তাদেরকে পরিচিত করি। এটা আজকে শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক একটা স্পেশালাইজেশন, মানে বিশেষায়িত শিক্ষা হয়ে গেছে, যেটা শুধু হুজুররা শিখবে, একটা শ্রেণী শিখবে, অথবা গরিব শ্রেণীর লোকেরা কোরআনে কারীম শিখবে, হাফেজ হবে, আলেম হবে। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে ইদানিং, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে কোরআনে কারীমের তালিম দিচ্ছে। তবে এখানে যেটা আলোচনার বিষয় সেটা হলো আপনারা যারা আপনাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে, এখনো সুযোগ আছে আপনাদের সাথে কোরআনের ক্লাসে উপস্থিত করার,
ওমর ইবনে খাত্তাব আর আব্দুল্লাহ ইবনে ওমর তো একই শিক্ষকের ছাত্র ছিলেন, কি বলেন? ঠিক। রাসূলের ছাত্র দুজন নয়, গুরুত্বপূর্ণ ছাত্র। বুখারীতে অনেক হাদিস পাবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সকলেই চিনেন। তাহলে বাবা আর ছেলে একই ক্লাসে, আমরা আসতে কোনো শরম আছে? কোনো লজ্জা নেই। আর যদি এটা না পারেন, এদেরকে একটু চেষ্টা করে যাবেন, আপনার ফিউচার জেনারেশন যারা নাতি পোতা নাতনি যারা আছে, এদেরকে কোরআনে কারীম শিখা, না হলে আপনাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কোরআনের এই 7টি হক আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। যারা আমরা বিশুদ্ধ কোরআনে কারীম শিখেছি, আগামীতে যেন আমরা তাদাব্বুর চিন্তা ফিকির করে কোরআনে কারীমের উপদেশ গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। এবং আমি আবেদন করব, যেহেতু এটা একটা এস্টাবলিশড একটা মসজিদ, এখানে ব্যাপক হারে অনেক মুসলিম কেরাম আপনারা আছেন, যারা মেজরিটি হলেন এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। এই সেশনটা যদি আমরা প্রতি মাসে করি, আমার মনে হয় খুব বেশি খরচ হবে না, বরকত হবে আর ইনশাআল্লাহ। এটা আবেদন আমার জায়গা থেকে। বাকি ওনারা যদি চিন্তা করেন অবশ্যই ভালো হবে। জাযাকুমুল্লাহু খাইরান।